হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো আমি আজকে কি রেসিপি রান্না করছি। এটা হচ্ছে কাঁকড়া। দেখো কি বড় বড়। তো আমি এখানে 5-6টা কাঁকড়া ছাড়িয়ে নিয়েছি, ডাঁড়াটা একটু বেশি আছে। তো আরও একটা তোমাদের জিনিস দেখাই, এইরকম মাছের সাথে এসছে স্কুইড। দেখো ছোট ছোট সমুদ্রে দুটো দুটো এসছে। তো যাই হোক, চলো এটাই আমার মেন। তো চলো কি কি লাগছে দেখে নিই। একটা মিডিয়াম সাইজের টমেটো, আর এখানে দুখানার মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর আদা রসুন বাটা, আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। তো চলো দেখি আজকে আমরা এই দেখো একটা ছোট্ট কাঁকড়া, এই একটা আর একটা আছে ছোট্ট কাঁকড়া। তো চলো দেখে নিই কীভাবে আমি রেসিপিটা করছি, কাঁকড়ার তেল ঝাল। তো চলো। তো কাঁকড়ার এটা হচ্ছে কাঁকড়া ভুনা, ঠিক আছে? তো দেখে নাও ভুনা কাঁকড়া কীভাবে বানাতে হয়। তো আমি তোমাদের রেসিপিটা আজকে দেখিয়ে দিচ্ছি। আজ আমি বানাচ্ছি কাঁকড়া ভুনা। তো চলো কীভাবে কাঁকড়া ভুনা বানাতে হয় তোমাদের দেখিয়ে নিই। তো দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটোর মতো তেজপাতা, দুটো তিনটে তেজপাতা, দারচিনি, এলাচ লবঙ্গ, আর একটু মৌরি। তো আমি এগুলো একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে এর মধ্যে দেব আমি পেঁয়াজ কুচো। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা আঁচে করবে, নাহলে এগুলো পুড়ে যেতে পারে। আমি কাঁচা লঙ্কাও কুচো করে দেব, কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে আগে একটু ভেজে নিই, তারপরে পেঁয়াজ কুচি করে দেব। তো এবার দিচ্ছি দেখো টমেটো কুচি। একসঙ্গে সব ফ্রাই করব, সেই জন্য ভালো করে একদম ভালো করে ব্রাউন, যতক্ষণ না ব্রাউন হয়ে যায় ততক্ষণ ভাজবো। কিন্তু এর মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি, চলো দেখে নেই। তো 1 চামচের মতন আমি একটু চিনি দিয়ে দিলাম, তাতে খুব সুন্দর কালার আসবে পেঁয়াজটা। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা এর মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা দেখো পেস্ট করা রয়েছে। কালারটা দেখো। তো আমি এটা ভালো করে ফ্রাই করে নেব। তো মশলাটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। তো কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি কাঁকড়াগুলো দিয়ে এবার একটু ভালো করে ফ্রাই করব। একটুখানি জল দিয়ে দেবো, মশলা ধোয়া জল, বাইরের জল আমি দিচ্ছি না। তো এবার আমি একটু ফ্রাই করতে থাকবো। দেখো তো আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। তো এবার একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, যার জন্য কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এটা আমি একটু হাতে একটু রাফ করে নিচ্ছি। রাফ করার পরে কস্তুরি মেথিটা উপর থেকে দিয়ে দিচ্ছি, তার জন্য ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তো এবারে আমি দিচ্ছি আমার এটা ঘরে তৈরি করা গরম মশলা। তো দেখো দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখো দেখতে পাচ্ছ। তো আমি এটা ভালো করে
একদম মানে মশলাটা একদম পোড়া পোড়া হয়ে যাবে, তারপর আমি নামাবো। তারপরে ধনে পাতা দিয়ে এটা লাস্ট। এখন মশলাটা আমি আরও ভালো করে কষাবো। তো ওপর দিয়ে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, টেস্টটা খুব ভালো আসবে। তো এবার আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। ইয়েস, সব ঠাকুর বিক্রি হচ্ছে। তো এবার দেখো আমি ধনে পাতা দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে অলরেডি। এই দেখো অলরেডি কিন্তু আমার কাঁকড়া কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আমি একটু জল দেবো হালকা, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। হালকা জল দিয়ে আমি এটা 10 মিনিটের মতন ফোটাবো, তারপরে নামিয়ে নেবো। আমার কিন্তু অলমোস্ট সব মশলা দেওয়া হয়ে গেছে, এটা ডান। তো দেখো কাঁকড়া ভুনা আমাদের অলমোস্ট ডান। দেখো কালারটা কত সুন্দর এসছে দেখো। তো কাঁকড়া ভুনা আমার একদম রেডি। দেখো এক ফোঁটাও মানে গ্রেভি নেই, জাস্ট অল্প গ্রেভি আছে, যার জন্য তুমি ভাত হলো বা কিছু ভাত দিয়ে এটাও খুব ভালো লাগবে, একদম মাখা মাখা খেতে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আজকের মতন দেখে নিলে কিভাবে কাঁকড়া ভুনা রেসিপি বানালাম। তো অবশ্যই তোমরা দেখে আমাকে কমেন্ট শেয়ার করে আমাকে বলো কেমন হয়েছে রেসিপিটা। তো আজকের মতো রাখি, টাটা। কি সুন্দর রেসিপিটা হয়েছে। তো এইভাবে ভাত দিয়ে অবশ্যই খেয়ে দেখবে, একদম দারুণ।